এনজয় চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাই। এই শীতের মরশুমে মুচমুচে সুস্বাদু খাবার খেতে কারির বা না ভালো লাগবে, সেই জন্য নিয়ে নিয়েছি 3 কাপ ছোলার ডাল একটা বাটিতে। তার মধ্যে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা ভেজালেই যথেষ্ট, সামান্য নরম হলেই হবে। এইভাবে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি একটা নিয়ে নেব মিক্সার গ্রাইন্ড। তার মধ্যে খানিকটা ছোলার ডাল নিলাম 2টো রসুন, আর নেব একটা লঙ্কা আর একটু চিনি নিয়ে আমি এটাকে একবার ঘুরিয়ে নিলেই সুন্দর একটা স্মুথ পেস্ট হবে। জল তো অবশ্যই একটু দিতে হবে, খুব বেশি জল দেব না, ঘনত্বটা ঠিক এই রকম হবে। এইভাবে আমি পুরো 3 কাপ ডাল খেপে খেপে বেটে নিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল, বেশ খানিকটা তেল হয়ে গেছে গরম। এবার দেবো আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন, আর অন্য কোনো ফোড়ন দেব না। এবার দিয়ে দেবো ছোলার ডালের পুরো মিশ্রণটা। আমি এবার খুব ভালো করে নাড়াতে থাকবো যাতে সমস্ত যা জল আছে শুকিয়ে যায়। খুব শুকনো শুকনো একটা যতক্ষণ না হয় ততক্ষণ আমি নাড়িয়ে যাব হাতা দিয়ে। রান্নাটি ছোলার ডাল আর মটর ডাল দিয়ে করলে বাইন্ডিং এজেন্ট হিসেবে আর কোনো উপকরণের কোনো প্রয়োজন হবে না, কিন্তু অন্য কোনো ডাল দিয়ে করতে হলে তাহলে কিন্তু বাইন্ডিং এজেন্ট হিসেবে চালের গুঁড়ো বা ময়দা বা কর্নফ্লাওয়ার এগুলির প্রয়োজন হবে। স্বাদের বিচারে আমি ছোলার ডালকে এগিয়ে রেখেছি, সেই জন্য আমি এটি ছোলার ডাল দিয়েই করব। হ্যাঁ, কথা বলতে বলতে অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসেছে, দেখতে হবে তলার দিকে যেন লেগে না যায়, কিন্তু এখনও অনেকটাই বাকি আছে। নিচ থেকে ক্রমশ রঙটা গাঢ় হয়ে আসছে, মানে আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে যে মণ্ডটা আমি চাইছি। হ্যাঁ, এটি নাড়াতে নাড়াতে অনেকটাই হয়ে গেছে, ঠিক এই রকম রঙটা হবে এবং পুরো কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসার মতো অবস্থা হয়েছে। এই রকম অবস্থাটারই প্রয়োজন, ঠিক এই রকমই হবে। এইবার আমি এখান থেকে তুলে নিয়ে একটি থালায় পেতে দেব। কড়াইয়ের কাজ আপাতত হয়ে গেছে। এইরকম শুকনো শুকনো হবে, কিন্তু খুব বেশি শুকনো করতে গেলে আবার জিনিসটা বেশি শক্ত হয়ে যাবে, তখন আর বাকি কাজটা করা যাবে না। এই আমি থালায় তুলে নিলাম, একটা স্টিলের থালায় নিয়েছি। স্টিলের থালা থেকে কিন্তু কোনো তেল মাখানোর দরকার নেই। এটি যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য আমি হাতার সাহায্যে একটু চেপটে চেপটে নিচ্ছি, কিন্তু একটু পরে কিন্তু হাত দিয়েই খুব ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। হাত ছাড়া এইভাবে ছড়ানো একটু মুশকিল হবে, একটু গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে। হ্যাঁ, পুরো আমি রেখে দিয়েছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা বাদে আমি এটিকে নিয়ে এলাম, পুরো থালা থেকে ছেড়ে আসছে। হ্যাঁ, একটু তুলে দেখে নিই, হাতার হ্যান্ডেল দিয়ে আমি দেখে নিচ্ছি কীরকম শক্ত একটা চাং মতো হয়েছে, মানে পুরো তৈরি হয়ে গেছে। এবার পিস পিস কাটার জন্য এটি তৈরি। আমি একটি ধারালো তীক্ষ্ণ ছুরির সাহায্যে আমি ডায়মন্ড আকারে কেটে নেব অনেকগুলো টুকরো। এর আগে তো চৌকো টুকরো করেছি, গোল টুকরো করেছি, কিন্তু আজকে একটু ডায়মন্ড শেপ দেব, সেই জন্য এদিক দিয়ে ওদিক দিয়ে কেটে নানা রকম কেটে ডায়মন্ড শেপ করে নিলাম। একটু বোঝাই যাচ্ছে বরফি আকারে হয়েছে। বেশ অনেকগুলোই টুকরো হয়েছে। হ্যাঁ, এই তো পরিষ্কার ডায়মন্ড আকার, সুন্দর হয়েছে। এবার কড়াইয়ে যথেষ্ট পরিমাণে সর্ষের তেল নিয়ে নিতে হবে। টুকরোগুলোকে ভেজে নেব আস্তে আস্তে করে। এইভাবে একটা একটা করে দিয়ে দিলাম, সব একসঙ্গে দেব না, খেপে খেপে ভাজতে হবে। হ্যাঁ, আর বেশি দেব না, এই খেপে যথেষ্ট। দেখো, একটুও কিন্তু কোনা ভাঙেনি, কোনো ভেঙে গুঁড়ো গুঁড়োও হচ্ছে না,
তার মানে ওই যে মণ্ডটা আমি করেছিলাম একদম সঠিক হয়েছে। সঠিক হলে তবেই এরকম টুকরোগুলো আস্ত থাকবে, নইলে কিন্তু কড়াইয়ে দেবার সঙ্গে সঙ্গে এগুলো ভেঙে যাবে। হ্যাঁ, এবার এপিঠ ওপিঠ দুপিঠই আমার ভাজা হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরিতে তুলে তেলটা ঝরিয়ে রেখে দেব। এইবার পরবর্তী পদক্ষেপে বাকিগুলো এইভাবে একইভাবে ভেজে নেব, এপিঠ আর ওপিঠ করে। একটিও আমার ভাঙছে না। দ্বিতীয় ক্ষেপেও আমি অনেকগুলো ভেজে নিলাম। 3 কাপ ছোলার ডালে আমার অনেকগুলি তৈরি হয়েছে। বাহ! ধোকাগুলি ভাজার পর যে তেল অবশিষ্ট আছে তার মধ্যে আমি গোল করে কেটে রাখা কিছু আলু নুন আর হলুদের সাহায্যে ভেজে নেব, কারণ এটা দিয়ে একটু তরকারি হবে। ধোকা আর আলু দিয়ে একটু হলুদ হওয়া অবধি অপেক্ষা করব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিলাম গ্রেট করা আদা আর জিরে বাটা, শিলনোড়ায় বাটা জিরে আর তেজপাতা। এবার আমি এটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ না কড়াই থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এই আলু আর মশলা দিয়ে কষে নেব। এবার দিতে হবে চিনি। বাঙালি রান্নায় চিনি না হলে তো হবেই না, সেই জন্য একটু দিয়ে দিলাম চিনি। এইবার জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে উঠেছে বেশ ভালো মতো। এরপর আমি ধোকাগুলিকে দিয়ে দিলাম সবগুলোকেই। খানিকটা নাড়াচাড়ার পর একটু ঘি দিয়ে দিলাম। যথেষ্ট ভালো খেতে হয়েছে। এবার আমি কড়াই থেকে তুলে রাখবো। একে একে করে একটা একটা করে তুলে রাখছি। এই রান্নাটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে এগিয়ে দিও। আজকে তবে আসি।